আসসালামু আলাইকুম সবাইকে। দা প্যালেসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। সকাল 7টা বাজে। এখন আমাদের বাস 8টার দিকে মহাখালী থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাস ছাড়তে আরো কিছুক্ষণ সময় বাকি আছে, তাই আমরা সকালবেলার নাস্তাটা পাশের হোটেল থেকে করে নিলাম। এখন আমাদের বাসে উঠার পালা। বাস ছাড়ার সময় হয়ে গেছে। 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব হবিগঞ্জ জেলার বাহুবলে। হোটেল রাজমুন্ডিতে আমাদের যাত্রা বিরতি দিচ্ছে। পুটির ঝুড়িতে নেমে আমরা লাঞ্চ করব, তাই আমরা এখানে কোনো কিছু খাই নাই। রাস্তার অবস্থা ভালো না থাকায় আমাদের 4.5 ঘন্টা একটু বেশি সময় লাগছে এখানে আসতে। দা প্যালেসে আসলে এই বাঁশপাতা রেস্টুরেন্ট থেকেই সবাই লাঞ্চ করে যায়। এখানে 2 জন 500 টাকায় ভরপেট খাওয়া যায়, আর ওদের খাবারও অনেক বেশি মজা ছিল। এখান থেকে অ্যাভেলেবেল সিএনজি পাওয়া যায় দা প্যালেসে যাওয়ার জন্য। আগে 150 টাকা ভাড়া ছিল, এখন আমরা 200 টাকা করে ভাড়া করলাম। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দা প্যালেসের দিকে যাচ্ছিলাম। পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাগুলো আসলেই মনোমুগ্ধকর ছিল। এত সুন্দর চা বাগান দেখে ইচ্ছা করতেছিল এখানে দাঁড়াই। কত সুন্দর লাগতেছে এই চা বাগানটা দেখতে। যেহেতু আমাদের চেকিং করতে হবে, তাই সময় নাই বলে আমরা এখানে দাঁড়াই নাই। যাওয়ার দিন ইনশাল্লাহ আমরা এখানে দাঁড়ায় ছবি তুলবো। দেখতে দেখতে আমরা চলে আসছি দা প্যালেসের গেটে। সিএনজি দিয়ে আসতে ঠিক 10 মিনিটের মতো সময় লাগছে। এখানে আমাদের রিজার্ভেশন চেক করলো। রিজার্ভেশন চেক করার পর আমাদেরকে এখন লবিতে বসতে বলছে, কারণ বাগি কল করছে ওরা। বাগি এসে আমাদেরকে রিসেপশনে নিয়ে যাবে। লবিতে এসে বসতেও পারি নাই, বাগি চলে আসছে। এখানে 24 আওয়ার্স বাগি পাওয়া যায়। আমরা এখন বাগিতে করে চলে যাব সোজা টাওয়ার বিল্ডিং এ। পাহাড়ের উপর থেকে এই ঝর্ণাটা দেখতে অসাধারণ লাগতেছিল। হবিগঞ্জের বাহুবল জেলায় পুটির ঝুড়ির প্রাকৃতিক পাহাড়ের উপরে গড়ে উঠেছে 5 স্টার মানের রিসোর্ট, দা প্যালেস লাক্সারি রিসোর্ট। এত সুন্দর গোছানো রিসোর্ট দেখতে দেখতে আমরা যাচ্ছি। পাহাড়ের উপর এই রাস্তাটা দিয়ে যাইতে আর অনেক বেশি ভালো লাগতেছিল। চারপাশে গাছপালায় ভরা 150 একর জায়গার মধ্যে 3টা বড় বড় পাহাড়ের উপর সাজানো হয়েছে এই রিসোর্টটা। পায়ে হেঁটে পুরো রিসোর্টটা ঘুরে দেখা সম্ভব না। প্রকৃতির মাঝে এত সুন্দর করে একটা রিসোর্ট তৈরি করা যায়, এটা দা প্যালেসে আসলে আপনারা বুঝতে পারবেন। তাও কি 5 স্টার মানের সব রকমের ফ্যাসিলিটিস এই জায়গায় পাবেন। আমরা এই টাওয়ার বিল্ডিংটাতে থাকবো। এই টাওয়ার বিল্ডিং এ আমাদের রুম বুক করা হয়েছে। আমরা টাওয়ার বিল্ডিং এ চলে আসছি। এখন চেকিং করব। চেকিং করার পর আমরা রুমে গিয়ে জাস্ট লাগেজটা রেখে আমরা বের হয়ে যাব ছবি তোলার জন্য। ওদের রিসেপশনটা দেখার মতো, এত সুন্দর করে সাজানো হয়েছে। ওদের লাউঞ্জে আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো। রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ছিল। রিসেপশনে ফর্মালিটিস পূরণ করার পর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। আমাদের রুমটা 3 তলাতে, 333 নাম্বার রুম আমাদেরকে দেওয়া হয়েছে। চলেন তাহলে আমরা এখন রুমের ভিতরে যাই। রুমের ভিতরে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। টাওয়ার বিল্ডিং এ মোট 111টা রুম আছে, সবগুলাই 5 স্টার মানের। এই রুমগুলোতে অনেক বেশি স্পেস আছে। আমাদের রুমটা টাওয়ার বিল্ডিং এর ফ্রন্ট সাইডে। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। পাহাড়ের উপর থেকে যত দূর দেখা যায় সবুজ আর সবুজ। রুমের মধ্যে যা যা থাকা দরকার সবকিছুই আছে। টেলিভিশন, পানি, ওয়াইফাই, টি স্টেশন, ওদের সবগুলো রেস্টুরেন্টের মেনু, ওদের ম্যাপ এবং মিনি ফ্রিজ। আর এই কাভার্ডের ভিতরে জায়নামাজ, লকার, সুইমিং কস্টিউম এবং ওয়ান টাইম ফুটওয়্যার। ওদের ওয়াশরুমটা বেশ বড়, সুন্দর গোছানো। এছাড়া ওয়াশরুমে সাবান, বডি লোশন, শ্যাম্পু এবং ডেন্টাল কিটস, টাওয়েল সবকিছু দেওয়া আছে। দিনের আলো থাকতে থাকতে আমরা এখন ছবি তুলবো এবং পুরো রিসোর্টটা ঘুরে দেখবো। টাওয়ার বিল্ডিং থেকে বের হওয়ার পরে এই সুন্দর জায়গাটাতে আমরা অনেকক্ষণ ছবি তুললাম এবং টাওয়ার বিল্ডিংটাকে দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এত সুন্দর করে এই বিল্ডিংটা দাঁড়ায় আছে পাহাড়ের উপর। দা প্যালেসে সবকিছু পারফেক্টলি গোছানো মনে হবে আপনার কাছে। প্রতিটা জায়গাতেই আপনি লাক্সারিয়াস ফিল পাবেন। টাওয়ার বিল্ডিং থেকে বের হওয়ার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেন প্রতিটা জায়গা আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারি। এটা হচ্ছে ইনডোর গেমিং জোন। বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে এক্সক্লুসিভ গেমিং জোন পাবেন আপনারা। আর এর ঠিক পাশেই বাচ্চাদের জন্য অনেক বড় একটা ওয়াটার পার্ক আছে। রিসোর্টের ভিতরে এরকম অনেকগুলো জায়গা পাবেন যেখানে আই লাভ প্যালেস, দা প্যালেস লেখা আছে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য এরকম ঝুলন্ত ব্রিজ পাবেন। ব্রিজটা পার হয়ে আসার পর এখানে একটা মেজ আর একটা প্লেগ্রাউন্ড দেখতে পেলাম। আর এর ঠিক পাশেই রয়েছে সুইমিং পুল। আমি আর সুজুকাই মেজের ভিতরে হারাই গেলাম। একজন আরেকজনকে খুঁজতেছিলাম। শেষ পর্যন্ত আমরা একজন আরেকজনকে পাইছি আর কমপ্লিট করে ফেলছি এটা। এই হাটটার সামনে আমরা অনেকগুলো ছবি তুললাম। এখন আমরা যাব সুইমিং পুলের এরিয়াটা দেখতে। দিনের আলোতে আপনাদেরকে সুইমিং পুল এরিয়াটা দেখাচ্ছি, কারণ আমরা সুইমিং করব সন্ধ্যার পর। এখানে মূলত 2টা সুইমিং পুল আছে, একটা কমন আর একটা লেডিসদের জন্য আলাদা। আর এখানে প্রেসিডেন্সিয়াল ভিলাতেও আর কি প্রাইভেট সুইমিং পুল আছে। এই পাশটাতে হেলিপ্যাড আর কি, আপনি চাইলে হেলিকপ্টার রাইডও দিতে পারেন। আমরা এখন আছি বারকোড আর মুভি থিয়েটারের সামনে। উপরে বার আর নিচে 2টা মুভি থিয়েটার আছে। আমি শো টাইম জেনে আসলাম, রাতে ডিনার করার পর আমরা মুভি দেখবো। রাত 10টা একটা মুভি আছে। আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। সামনে রেস্টুরেন্ট আছে, ভিলা আছে, ওগুলো দেখবো এখন। এই পাশটাতে হলো প্রেসিডেন্সিয়াল ভিলা। এটার ভাড়া 1.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটু সামনে আসলে ওদের রেভলিউশন রেস্টুরেন্টটা পাবেন। এই রেস্টুরেন্ট গুলা ইন্টারন্যাশনাল মানের রেস্টুরেন্ট। এরপরে আর কি ওদের ভিলা সাইডটা শুরু হয়েছে। এখানে আসার পর আপনার মনে হবে না আপনি বাংলাদেশে আছেন। একদম ইউরোপ স্টাইলে পুরো এরিয়াটা করা। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছে। আমার দেখা বাংলাদেশে বেস্ট একটা রিসোর্ট বলবো। বাংলাদেশে এত সুন্দর একটা রিসোর্ট আছে আমার কল্পনার বাইরে ছিল। পরের বার আসলে ইনশাল্লাহ একটা ভিলাতে থাকার ইচ্ছা আছে।
পাহাড় বেয়ে আমরা নিচের দিকে নামতেছি। নিচে ওদের বিশাল লেক আছে আর নস্টালজিয়া একটা রেস্টুরেন্ট আছে। যারা আর কি বোট রাইডিং, ফিশিং, সাইকেলিং করতে যান তারা ওই দিকে গেলেই হবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। কালকে আমরা পুরোটা আবারও ঘুরবো। কালকে অনেক ছবি তুলতে হবে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে। এত অল্প সময় নিয়ে এখানে ঘুরতে আসাটা আসলে কষ্টের। 2-3 দিন থাকতে পারলে অনেক ভালো লাগবে। এত সুন্দর জায়গাতে মন ভরে না ঘুরলে হয় না। তো আমরা এখন টাওয়ার বিল্ডিং এ চলে আসছি। আমরা এখন রেডি হয়ে চলে যাব সুইমিং করতে। এখানে আপনারা সব রকমের ফ্যাসিলিটিস পাবেন, টাওয়েল থেকে ধরে লকার সবকিছু তারা প্রোভাইড করে, কোনো চার্জ নাই এগুলাতে। সন্ধ্যা নামার সাথে সাথে চলে আসছি সুইমিং পুলে। এখনো মানুষজন আসে নাই তেমন। ঘন্টাখানিক সুইমিং করলাম, অনেক ভালো লাগছে। মানুষজন ছিল না তেমন। রাতের প্যালেস অন্যরকম সুন্দর। যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। রুমে এসেই রেডি হয়ে গেছি। আমরা এখন যাব ডিনার করতে। একটু আগে আগে আমরা ডিনারটা করে নিব, কারণ আমাদের 10টায় আবার মুভি আছে। রাতে প্যালেসের লাইটিং গুলা আপনাকে মুগ্ধ করবে। সবগুলা জায়গাতে সুন্দর সুন্দর লাইটিং করা আছে। বিশেষ করে ভিলাচারের রাত্রেবেলা একটা অ্যাস্থেটিক ফিল পাওয়া যায়। এরপরের বার আসলে একদিনের জন্য একটা ভিলাকে নিজের করে নিব। এই রাতের বেলায় আমরা পাহাড় বেয়ে বেয়ে নামতেছি। আমাদের একটুও ভয় লাগতেছে না, কারণ পুরাটা রিসোর্টই একদম সিকিউর। সামনেই হলো লেকটা, আর লেকের ঠিক পাশে আর কি নস্টালজিয়া রেস্টুরেন্টটা। ওদের সবগুলা রেস্টুরেন্টই ইন্টারন্যাশনাল মানের। আমরা ওদের রেভলিউশন রেস্টুরেন্টে তো গিয়েছিলাম। নস্টালজিয়ার মেনুগুলো আমার অনেক ভালো লাগছে, তাই আর কি আমরা এখানে খেতে আসছি। আজকে ডিনারের জন্য আমরা অর্ডার করছি সি ফুড সালাদ, বিফ স্টেক, নাসি গোরাং, পানি আর সফট ড্রিঙ্কস। খাবারগুলো অনেক মজা ছিল। ওদের খাবারের মান অনেক বেশি ভালো। এখানে খাবারের কোয়ান্টিটি একজন ভরপেট খাওয়া যায়। আপনারা চাইলেও বুফে খাইতে পারেন। টাওয়ার বিল্ডিং এ ওদের অলিভ রেস্টুরেন্ট আছে, ওইখানে আর কি বুফে করা হয়। খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা এখন সোজা চলে যাব মুভি দেখতে। এই দিক দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো টেনিস কোর্ট এবং বাস্কেটবল কোর্ট। আমরা এখন চলে আসছি উপরের বারের লাইটিং গুলো অনেক সুন্দর লাগতেছে। বাট আমরা এখন যাব নিচে আর কি মুভি দেখতে। থিয়েটারে ঢুকবো। মুভি দেখা শেষ করলাম। একটা ইন্ডিয়ান মুভি ছিল। আজকের দিনের মতো আমাদের সকল অ্যাক্টিভিটি শেষ। কালকের থেকে শুরু হবে বাকি অ্যাক্টিভিটিস গুলা। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের হাতে সময় কম। আজকে খুব তাড়াতাড়ি আমাদের সবকিছু করতে হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের রুমের সাথে আর কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমরা এখানে একটা স্পেশাল অফারে আসছিলাম। আমাদের রুম আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল 11,000 টাকায়। ডিনারের জন্য খালি আমাদের এক্সট্রা পে করতে হয়েছে। ওদের খাবারের মান অনেক ভালো, টপ নচ বলতে গেলে। এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। পুরো রিসোর্টটা আবার ঘুরবো আর ছবি তুলবো। এত সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে, এই জায়গাগুলো আমরা মিস করতে চাই না। তাই আজকে সকাল সকাল বের হয়ে গেছি ছবি তোলার জন্য। আর গতকাল বিকেলে আলো কমে যাওয়ার কারণে আমরা বেশি ছবি তুলতে পারি নাই। তাই আজকে আর কি সব জায়গাগুলো কভার করতে হবে। এত সুন্দর একটা রিসোর্ট একদিনের জন্য আসলে হয় না ব্যাপারটা। 2-3 দিন থাকতে পারলে অনেক বেশি ভালো লাগতো। ইচ্ছা আছে অবশ্যই আমরা আবার আসবো। ছবি তুলতে তুলতে আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি চেক আউট করবো। আমাদের যেতে ইচ্ছা করতেছে না, আরো কিছুটা সময় থাকতে পারলে আরো ভালো লাগতো। আমাদের চেক আউট করা শেষ হয়ে গেছে। আমরা এখন বাগি করে চলে যাব মেইন গেটের দিকে। চেক আউটের সময় অনেক সিএনজি এসে দাঁড়ায় থাকে রিসোর্টের সামনে। আর সিএনজি না থাকলে ওদেরকে বললে ওরা কল করে সিএনজি নিয়ে আসে। মিস করবো এই জায়গাটা। অনেক সুন্দর একটা জায়গায় আমরা হানিমুন করতে আসছিলাম। অনেক ভালো লাগছে ওদের রিসোর্ট এবং সার্ভিস। লাইফের একটা দিন লাক্সারিয়াস ভাবে কাটাই গেলাম। অনেক ভালো লাগছে। আমাদের সিএনজি চলে আসছে। আমরা এখন চলে যাব পুটি ঝুরি বাজার বাঁশপাতা রেস্টুরেন্টে। আমরা ওই বাঁশপাতা রেস্টুরেন্টে ওয়েট করবো। দেন সিলেট থেকে ছেড়ে আসা বাসটা আমাদেরকে ওইখান থেকে পিক আপ করবে। আবার ওই সুন্দর চা বাগান দেখতে দেখতে যাচ্ছি। আমরা এখানে দাঁড়াইছিলাম, ছবি তুললাম কিছু। সিএনজি মামা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছে। আমরা এখন চলে আসছি বাঁশপাতা রেস্টুরেন্টে। তো আমরা এখানে লাঞ্চ করে ওয়েট করবো বাসের জন্য। বাঁশপাতা রেস্টুরেন্টের সাথেই চা পাতা বিক্রি করতেছে। তো আমরা এখান থেকে চা পাতা কিনে নিলাম। আর এখানে রেস্টুরেন্টের চাটা এই পাতা দিয়েই বানানো হয়, তাই এই চাটা খেয়ে টেস্ট করলাম। অনেক মজা ছিল। আমাদের বাস চলে আসছে। আমরা এখন চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। থ্যাংকস ফর ওয়াচিং যারা এই ব্লগটা পুরোটা দেখছেন। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে। অবশ্যই আপনারা দা প্যালেসে ঘুরে আসবেন, ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।